This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা সকাল 10টা মানে দমদার 10 আর দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। শুরুতেই আমাদের নজর রাখতে হবে কাটোয়ার দিকে। কাটোয়াতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হয়েছে একজনের, গুরুতর জখম মূল অভিযুক্ত তুফান চৌধুরী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে এবং বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ভেঙে পড়েছে দেওয়াল। কাটোয়া থানায় রাজোয়া গ্রাম এলাকার ঘটনা। একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন কৌশিক, আমাদের সঙ্গে রয়েছেন। আমি কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন, কি কারণে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কি বক্তব্য তাদের? দেখো, গতকাল রাত্রে হঠাৎই তীব্র আওয়াজ হয়, পরপর দুটি বিস্ফোরণের পর এলাকাবাসীরা বেরিয়ে এসে দেখে যে গ্রামেরই একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে পুরো বাড়ি ভেঙে পড়েছে এবং এলাকাবাসীদের বক্তব্য, আমি এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি যে বাড়িটার পরিস্থিতি, পুরো বাড়ি তছনছ হয়ে গেছে, যে চাল ভেঙে পড়েছে, যে পাঁচিল ভেঙে পড়েছে এবং বাড়ির সমস্ত আসবাবপত্র কিন্তু একদম কিচ্ছু নেই। এবং এই ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন আহতকে উদ্ধার করা হয়েছে। এবং এর পাশাপাশি এলাকাবাসী যখন ছুটে আসে বোমার শব্দে, তখন কয়েকজন ছুটে পালায়, যারা কিন্তু বহিরাগত বলে জানাচ্ছে এলাকাবাসীদের বক্তব্য যে এই বাড়িতে, এই গ্রামেরই এক যুবক যার নাম তুফান চৌধুরী, সে কিন্তু বোমা বাঁধছিল এবং সে বিভিন্ন জায়গা থেকে বহিরাগতদের নিয়ে এসে এখানে বোমা বাঁধা ছিল। এবং এই তুফান চৌধুরীর নামে বেশ কিছু থানায় অভিযোগ রয়েছে এবং অসামাজিক কাজের সঙ্গে যুক্ত গ্রামবাসীদের কিন্তু এমনই বক্তব্য। একেবারে কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। আমরা শুয়েছিলাম দিয়ে আমরা বলছি কোনো কাজ করছি, তো মুখে অন্ধকার গড় করছে, আর আমরা তো অন্ধকারে দেখতে পেয়েছি না, ছুটতে কজন কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ ছিল, দুবার। কজন ছিল ভেতরে আমরা জানি না। তো আওয়াজ পেয়েছিলেন এমনি কোনো চিৎকার চেঁচামেচি? না, দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্তব হয়ে জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। আচ্ছা, বাড়ি ঘর কি উড়ে গেছে? হ্যাঁ, একটা বাড়ির চাল উড়ে গিয়েছে, যে বাড়িতে বাঁধছিল সে বাড়ির চাল উড়ে গিয়েছে, পাঁচিল পড়ে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। না, কেউ জানে না, গ্রামের লোকই জানে না, এটা লুকিয়ে হচ্ছে। তো দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্তব হয়ে জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। 26 নির্বাচনের দামামা বেঁধে গিয়েছে আর ভোটমুখী বাংলার কোনায় কোনায় বোমার পাহাড়। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনৈতিক তুফান উঠে গিয়েছে। টার্গেটে ছিলাম আমি, দাবি পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির। আরো একবার জানাই আপনাদেরকে, ভোটমুখী বাংলার কোনায় কোনায় বোমার পাহাড়। এবারে কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনীতির তুফান। সরাসরি কৌশিকের কাছে আরো একবার চলে যাব। কৌশিক, এই বিষয়ে বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন যে টার্গেটে নাকি তিনিই ছিলেন, এমনটাই দাবি তার। দেখো, একদমই কাটোয়ায় যে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ কারণে কিন্তু একদম চাঞ্চল্যকর তথ্য, ঘটনায় কিন্তু নতুন মোড় বলা যেতে পারে। যিনি কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি, তার দাবি যে তাকে হত্যা করার জন্য, তার উপর হামলা চালানোর জন্য, তার যে দলীয় কার্যালয় সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালানোর জন্যই এখানে বোমা বাঁধা হচ্ছিল। এবং তিনি আরও অভিযোগ করছেন যে এই তুফান চৌধুরী, যার সঙ্গে কিন্তু প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ, তার সঙ্গে যোগাযোগ ছিল এবং তারা পরিকল্পনা করেই এখানে এই বোমাবাদ ছিল, শুধুমাত্র তার উপর, তার দলীয় কর্মীদের উপর হামলা করানোর জন্য। এবং দিন কয়েকের মধ্যেই এই বোমা নিয়ে কিন্তু তাদের উপর হামলা করা হতো। এমনই জেলা সভাপতি থাকো পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি, তিনি ঠিক কি দাবি করেছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল।
এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। পূর্ব বর্ধমানে জেলা তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন যে টার্গেটে নাকি তিনিই ছিলেন, কি বলবেন এই বিষয়ে? আমি জানি না, উনি যখন বলছেন তখন কথার মধ্যে সত্যতা থাকলেও থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে এই জঙ্গল শেখরা কারা? এই জঙ্গল শেখরা কারা? এই বোমা যারা বাঁধছিল তারা কোন রাজনৈতিক দলের লোক? তাদের পেছনে কাদের মদত আছে? কেন, কোন কারণে বিধায়ক এই জেলা সভাপতি নিজে মনে করছেন যে তিনি টার্গেট হতে পারেন? কোন বখরার হিসাবে সমস্যা সেগুলো জনগণকে বলুন। কারণ তৃণমূল মানে তো পুরোটাই বখরা, পুরোটাই টাকার লেনদেন। তৃণমূল মানে পুরোটাই অর্থনৈতিক আদান প্রদান। সমস্যাও সেই কারণে, প্রেমও সেই কারণে, বিরহও সেই কারণে। তো কোন কারণে এই কাজটা হচ্ছিল? একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, আপনাকে ধন্যবাদ। এবং এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। কি মনে হচ্ছে যে এই যে বিস্ফোরণ হয়েছে, বোমা বাঁধা হচ্ছিল, কি জন্য বোমা বাঁধা হচ্ছিল সেটা বলতে পারবো না, কিসের জন্য হচ্ছিল সেটাও বলতে পারবো না। কোনো খারাপ অসৎ কাজ বা এলাকা, সেটা ওনারাই বলতে পারবেন। কি বলতে পারবেন? মানে ওনারা কিসের জন্য বোমাটা বাঁধছেন, বোমা পাচার করার জন্য কিনা, গ্রামের শত্রু কিনা, ওনারা ভালো করে বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। সরাসরি কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, যাকে গ্রেফতার করা হয়েছে সেই ধৃতের পরিচয় নিয়ে ইতিমধ্যেই তো রাজ্য রাজনীতির একটা তোলপাড় বলা যেতেই পারে। দেখো, একদমই যে তুফান শেখ তাকে কিন্তু গতকাল রাত্রে বিস্ফোরণ হওয়ার পর এই বাড়ি থেকে আহত অবস্থাতে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই তুফান চৌধুরী, তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে। বেশ কয়েকবার সে জেলও কেটেছে, বিভিন্ন থানাতে তার নামে অভিযোগ রয়েছে। গ্রামবাসীদেরও কিন্তু একই সুর, গ্রামবাসীরা বলছে এলাকাকে অশান্ত করার জন্যই কিন্তু এই গ্রামে বোমা বাঁধা হচ্ছিল, এর আগে কখনো এমন হয়নি। পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। এখানে এই তুফান চৌধুরী কেন বোমা বাঁধছিল, এই বোমা বাঁধার পেছনে কারা ছিল, যারা বহিরাগত উঠে আসছে সেই বহিরাগতরা কারা, এবং এই যে বোমা বাঁধা হচ্ছিল এই বোমা বাঁধার পেছনে কি এই নিছক এইটা কি দুর্ঘটনা নাকি এর পেছনে আরও কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, সমস্ত কিছু তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। একেবারে তদন্ত ইতিমধ্যে কাটোয়া থানার পুলিশ শুরু করে দিয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে কৌশিক। আরও একবার জানাই আপনাদেরকে, কাটোয়াতে বিস্ফোরণ কাণ্ড এবং সেই বিস্ফোরণ কাণ্ডে যে সেই ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনৈতিক একটা তুফান উঠেছে। কেননা ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন যে তিনি নাকি টার্গেট ছিলেন। কাটোয়ার ছবি দেখাচ্ছে আপনাদেরকে, বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনা কাটোয়া, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং অপরদিকে এই বিষয় নিয়ে রাজনীতির তুফান উঠেছে। কেননা ইতিমধ্যে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে তৃণমূলের যে জেলা সভাপতি তিনি বলছেন যে তিনিই নাকি টার্গেটে ছিলেন। এবং সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি বোমা বিস্ফোরণের ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। কিভাবে বোমা এলো সেখানে, বোমা বাঁধছিল কি দুষ্কৃতীরা, সেই প্রশ্নই উঠছে এই মুহূর্তে। এবং ইতিমধ্যে মূল অভিযুক্ত তুফান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কাটোয়ার রাজোয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত একজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। সুজান চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সিপিএম নেতা, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই বোমা উদ্ধারের ঘটনা, বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। এবং এক্ষেত্রে কাটোয়াতে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন তিনিই নাকি টার্গেটে ছিলেন। জুড়েই একই রকম জিনিস হচ্ছে। দেখুন, সারা পশ্চিম বাংলায় গুলি, বোমা, বারুদ, বন্দুকের গন্ধ, এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখবেন অভিযুক্ত যে অপরাধী যে সে তৃণমূল, পারলে জেল খাটা তৃণমূল, এবং আক্রমণের লক্ষ্যবস্তু বেশিরভাগ ক্ষেত্রেই আবার তৃণমূলেরই নেতারা। ভাগাভাগি লড়াই হয়তো বা জেলার সভাপতি বলছেন তাকেই টার্গেট করা হচ্ছিল, টার্গেট করে বোমা বাঁধতে গিয়ে এইসব তালগোল পাকালো কে, সেও তৃণমূলের লোক, সেও জেল ফেরত। দুজনের মাথাতেই কিন্তু তৃণমূলের ঝান্ডা। যিনি অভিযোগ করছেন খুন তাকে করার জন্য বা তাকে টার্গেট করা হচ্ছিল, তিনি তো তৃণমূলের নেতা, যার বিরুদ্ধে অভিযোগ
তিনিও তৃণমূলের ঝান্ডা, মমতা ব্যানার্জির হাত, এই দুটো থাকলে দুষ্কৃতি কাজ, বোমা বাঁধা, গুলি বন্দুক তার লাইসেন্স পাওয়া যায়। পশ্চিমবাংলায় এটাই বাস্তবতা। একেবারে ধন্যবাদ আপনাকে।